এখন আমি মানসিক ডাক্তারের কাছে গিয়েছিলাম এটার জন্য। জীবনটাই মানে শেষ করে দেওয়ার মতো ছিল আর কি। তখন সারা থেকে তো সারা আমার সারা সারা জীবন। জীবন এভাবে থাকে আর কি। ফার্স্ট অফ অল ওনাদের কাছে যাওয়ার পর ওনারা বলছে আইবিএসটা এরকম যে ভালো হয় না। আসসালামু আলাইকুম, ডাক্তার এরন জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আমরা আজকে অনেকদিন পর একটা পেশেন্টের সফল পেশেন্ট, উনি আইবিএস আক্রান্ত ছিলেন, ওনার সুস্থতার গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো উনি মিস্টার হিয়াকুব আলী, উনি একজন গ্রাফিক্স ডিজাইনার। তো উনি দীর্ঘদিন ধরে প্রায় কতদিন হবে আইবিএস এ আক্রান্ত ছিলেন? হ্যাঁ, 2.5 বছর। 2.5 বছর ধরে উনি আইবিএস জাতীয় সমস্যাতে আক্রান্ত ছিলেন এবং ওনার এই ধরনের সিমটমে আক্রান্ত ছিলেন। তো ওনার মুখ থেকে ওনার সিমটম গুলো শুনবো, তারপর আমরা চিকিৎসা আমাদের কাছে কবে এসেছেন আমরা বলবো এবং কি ধরনের চিকিৎসা আমরা দিয়েছি সেটা আপনাদের সাথে ইন শর্ট আলোচনা করবো। তো ইয়াকুব সাহেব, আপনি এখন কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন সম্পূর্ণ সুস্থ। সম্পূর্ণ সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো আপনার সিমটমগুলো আপনাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন, কারণ অনেকে আসলে এই আইবিএস নিয়ে একটা কনসেপশন আছে মানুষের মধ্যে যে আইবিএস কখনোই ভালো হয় না, সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে, হ্যাঁ, বা এই জাতীয় এই বিষয়গুলো আছে। তো এটা আসলে আপনাদের মুখ থেকে শুনলেই মানে তারা বেশি জি উপকৃত হবে। অবশ্যই স্যার। যেহেতু আমি এটা অনেকদিন সাফার করছি, অনেকদিন ভুগছি, কারণ আমি চাচ্ছি যে আমার মতো যারা আইবিএস রোগী আছে তারাও যেন এখান থেকে সম্পূর্ণ বের হয়ে আসতে পারে। এজন্য আমারও ইচ্ছা যে তাদের নিয়ে একটু কাজ করা। আচ্ছা, আপনার আইবিএস এর সিমটমটা সম্পর্কে একটু বলেন, কি হ্যাঁ ধরনের সিমটম ছিল? স্যার, আমি শুরুতে বলি, মানে এমন একটা দিন ছিল যে আইবিএস আমার প্রায় জীবনটাই মানে শেষ করে দেওয়ার মতো ছিল আর কি। হুম, হুম, যখন আমি এটা 2 বছর আগে আমার শুরু হয় আইবিএসটা, তখন আমার প্রচুর বুক জ্বালা করা হতো। হুম, তারপর হচ্ছে প্রচুর গ্যাস উঠতো, খাওয়া হুম, সহ আপনার গ্যাস উঠতো, হুম, অ্যাসিড রিফ্লেক্স হতো আর কি। হুম, আর হচ্ছে কোনো খাবারই হজম হতো না। আমি হুম, সাদা ভাত খাইতাম, সেটাও আমার ডাইজেশনের প্রবলেম ছিল। হুম, হুম। তারপর হচ্ছে পেটের মানে যাই খাচ্ছিলেন গ্যাস হয়ে যাচ্ছিল। গ্যাস হয়ে যাচ্ছিল। হুম, পেট যে কোলন যেটা ওখানে হালকা ব্যথা হতো। এরপরে বাথরুম হতো না। ১ম স্টার্টিং এ হচ্ছে আমার পাতলা পায়খানা ছিল আরকি। হুম, হুম। তো এই শাকসবজি থেকে শুরু করে মানে আম আপনার মিউকাস আমাম, যাওয়া, মিউকাস এগুলা যেত পেট আরকি। মোচা কামড়ানো, এই হ্যাঁ, জাতীয় হ্যাঁ, সমস্যাগুলো, এগুলার হ্যাঁ। সমস্যা ছিল। হুম, আর হচ্ছে প্রচুর ঘুমের প্রবলেম ছিল। হুম। ঘুম না, মানে একদম হতো না বললে চলে। এরপর হচ্ছে মানসিক চাপ, মানে দুশ্চিন্তা, হতাশা এগুলা প্রচুর কাজ করতো আমার ভিতরে। আমরা প্রায় বলি যে আইবিএস রোগীদের একটা রুট কজ হচ্ছে লিকি গাট। হ্যাঁ, আমার এই জি, বিষয়ে কোনো ভিডিও আছে, আপনারা যারা প্রয়োজন দেখে নেবেন। লিকি গাটটা কি এটা বিস্তারিত বলেছে, ওটার লিঙ্কও দিয়ে রাখবো না ডেসক্রিপশন বক্সে। তো এখন এই লিকি গাটটার কারণে কিন্তু আইবিএস রোগীরা সারা শরীরে তাদের সিমটম গুলো প্রকাশ পায়। হ্যাঁ, কারো তো মানে আপনি যেটা বললেন যে ঘুমের সমস্যা হয়, হুম, কারোর মন মেজাজ খারাপ হয়ে যায়, কেউ ডিপ্রেশনে ভুগে, কারোর অ্যাংজাইটি স্ট্রেস বেড়ে যায়, অস্থিরতায় আক্রান্ত হয়ে যায়, কারো তো মানে এই জাতীয় সমস্যাগুলোতে আক্রান্ত হয়। আপনার এটা হয়েছিল, আবার অনেকের আবার অ্যালার্জি হয়। আপনার কি অ্যালার্জিতে কোনো হ্যাঁ, সমস্যা হ্যাঁ, ছিল? অ্যালার্জিও ছিল আমার। হ্যাঁ, তো লিকি গাটটা আসলে এই সারা শরীরে লিকি গাটের কারণে মানে এই বিভিন্ন সম্পর্ক, কারোর জয়েন্ট পেইন শুরু হয়, কারোর সারা শরীরে অ্যালার্জি হয়, কারোর হয়তো আপনার ঘুমের সমস্যা হচ্ছে, কারোর মানসিকভাবে বিভিন্ন ডিপ্রেশন, হতাশা, অস্থিরতা এগুলোতে আক্রান্ত। তো এই জাতীয় সমস্যাগুলো হয়। তার মানে আইবিএস এর পাশাপাশি পেটের সমস্যার পাশাপাশি সারা জি, শরীরে জি। এই সিমটম গুলো থাকে। তো এটা একটা বিষয় ছিল। খাবার রুচিও কম ছিল আপনার, না? হ্যাঁ, হ্যাঁ, খাবারও প্রবলেম হতো অনেক। তো আপনার ওই কি ধরনের ট্রিটমেন্ট নিয়েছিলেন আমাদের এখানে আসার আগে দিয়ে? আমি হচ্ছে স্যার, আপনার এখানে আসছি তো ৬ মাস হইছে। এর আগে আমি ২ বছর চিকিৎসা নিয়েছিলাম। গ্যাস্ট্রো লিভার ডাক্তার, আমি ঢাকাতেও চিকিৎসা নিয়েছিলাম। উনারা আমার এই চিকিৎসাটা দিছিল এরকম, ফার্স্ট অফ অল ওনাদের কাছে যাওয়ার পর ওনারা বলছে আইবিএসটা এরকম যে ভালো হয় না। তো মানে তখন সারা থেকে তো সারা আমার সারা সারা জীবন। জীবন এভাবে থাকে আরকি। তো তখন থেকে আমার আরো ডিপ্রেশন বেড়ে যায় যে কি এমন এক রোগ আল্লাহ পাঠাইলো যে এটার কোনো হুম, সমাধানই নেই। তো আমি যাক ওনাদের কাছে ট্রিটমেন্ট নিলাম। প্রায় ২ বছরের মতো ২ জন ডাক্তারের কাছে, ২ জন গ্যাস্ট্রো লিভার ডাক্তারের কাছে। তারা আমাদের ২ জনে আমাদের একই সলিউশন দিল। তারা আমাদের ঘুমের ট্যাবলেট দিয়েছিল, গ্যাস্ট্রিকের ওষুধ দিয়েছিল ২ বেলা। হুম, তারপর হচ্ছে বিভিন্ন সিরাপ দিয়েছিল গ্যাস্ট্রিকের, অ্যাংজাইটি, ডিপ্রেশন ওষুধ দিয়েছিল। এবং আমি মানসিক ডাক্তারের কাছে গিয়েছিলাম এটার জন্য। বাট আমি কোথাও মানে কোনো সমাধান পাই নাই। এরপরে হচ্ছে আমি টুকটাক হচ্ছে অনলাইনে, যেহেতু আমি অনলাইনে কাজ করতাম বেশিরভাগ সময়, ঘাটাঘাটি করতাম এগুলা নিয়ে, একটু জানার চেষ্টা করতাম যে আসলে এই বিষয়গুলো কি। তো এরপরে আমি স্যারের ভিডিওগুলো দেখতাম মাঝে মধ্যে। আর অন্যান্য স্যারের ভিডিওগুলো দেখতাম আমি অনলাইনে। তো এখান থেকে আমি সিদ্ধান্ত নিলাম যে আসলে না, আমার এই চিকিৎসা দ্বারা হবে না। হুম। এই চিকিৎসা আমার এটা থেকে বাইরে করবে না। তো আমি তারপরে এখানে মূলত এখানে আসি আমি। আচ্ছা। জি, আমরা তো আপনাকে আ আপনি তো অনেকদিন পরে আসছেন। প্রায় ৬ মাস আমাদের এখানে ট্রিটমেন্ট জি। নিয়েছেন। ট্রিটমেন্ট ইনফেক্ট আপনি ৩ মাসের মতো নিয়েছেন। পরে আপনি অনেকদিন পরে আসছেন, হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। তো তো সেটা আপনার যে সমস্যাগুলো আমরা ছিল, যে হজমের সমস্যা ছিল, পেটে বুদবাদ করা, গ্যাস জি। উঠা, টকটক ঢেকুর উঠা, পেট যাই খান পেট মানে পেট ফুলে থাকা, মানে স্যার যাই অ্যাসিড খাইতাম রিফ্লাক্স, আপনার হ্যাঁ। অ্যাসিড এমনভাবে রিপ্লেস হতো যে ওই যে খাওয়ার সহ আমার উপরের দিকে উঠে আসতো। হুম, হুম। পেটে অস্বস্তি, জি, তারপরে অস্বস্তি, ঘুমের অনেক সমস্যা, অস্বস্তি ছিল। হ্যাঁ? ঘুম হুম। একেবারে হতো না আরকি ঘুম। হ্যাঁ, টয়লেটে আম যাওয়া, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, এই এগুলা জাতীয়, বা মানে টয়লেটের রাস্তায় ব্যথা করা, খাবার রুচি কম, এই জাতীয় সমস্যাগুলো ছিল। সারা শরীরে একটা অস্বস্তি অনুভূতি।
তো আমরা আসলে লিকি গার্ড বা ওনার আইডেন্টিফাই করার পর কিছু বেসিক কিছু টেস্ট করেছিলাম, ওনার ভিটামিন ডি লেভেল, তারপরে ওনার অ্যাড্রিনাল ফ্যাটিক আছে কিনা, ইনফ্লামেশন কেমন আছে, হ্যাঁ, তারপরে স্টুল, ইউরিনারি, ফিকাল ক্যালপোটেটিন, হ্যাঁ, এই জাতীয় কিছু টেস্ট আছে। তো এগুলো লিভার ফাংশন, আলট্রাসাউন্ড, তারপর ওনার হরমোনাল অ্যাসেসমেন্ট, তো সবগুলো করে আমরা ওনাকে দেখলাম যে ওনার অ্যাসিডটা কম ছিল। হ্যাঁ, তো আমরা যখন অ্যাসিডটা এস্টাবলিশ করলাম, তো তারপরে হচ্ছে ওনার যে অন্যান্য লিকি গার্ডের যে ট্রিটমেন্টটা, তো সেটা আমরা দিয়েছি, ন্যাচারাল ট্রিটমেন্ট এবং খাবার দাবার, লাইফস্টাইল পরিবর্তন। তো এটার মাধ্যমে উনি আস্তে আস্তে ধীরে ধীরে উনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন। তো এটা এরকম সফলতার অনেক মানে গল্পের প্রতিদিন তৈরি হয়। তো আসলে একটা মেসেজ আমি দিতে চাই যে আসলে আইবিএস এটা একটা ফাংশনাল প্রবলেম, হ্যাঁ, ইরিটেবল বাউল সিনড্রোম এটা ফাংশনাল প্রবলেম। সাধারণত পরীক্ষা নিরীক্ষাতে করার পরে, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি বা অন্যান্য পরীক্ষা নিরীক্ষা পরে যখন কোনো মেজর কোনো প্যাথোলজিক্যাল চেঞ্জ পাওয়া যায় না, তখনই আমরা চিকিৎসকরা এটাকে ফাংশনাল প্রবলেম বলে, আইবিএস বলি, মানে অর্থাৎ গাটটা ঠিকমতো ফাংশন করছে না। কিন্তু এটার পেছনে যে রুট কজ, এটা হচ্ছে লিকি গাট। তো সেটা আমরা যতক্ষণ ঠিক করতে পারবো, না করতে পারবো এবং অ্যাসিডটা শরীরে যখন রিস্টোর না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি না। তো যাই হোক, আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ। তো আপনার মাধ্যমে অন্যান্য পেশেন্টদের কাছে সেই মেসেজ, যে অন্যদের যদি কোনো মেসেজ দিতে চান দিতে পারেন। সবাই আপনাকে হয়তো দেখছে, বা অন্যান্য পেশেন্টদের জন্য যে আইবিএস আক্রান্ত পেশেন্টরা অনেক হতাশায় ভুগছেন আর কি, আইবিএস ভালো হয়নি যাতে হতাশা। আমি আইবিএস আক্রান্ত যারা আছে আমার মতোই, আমি তাদেরকে একটাই বলবো যে এই রোগের আসলে মূল কারণটা জানা দরকার তাদের। যে আমরা আইবিএস রোগীরা মূলত হচ্ছে মূল কারণটা না জানি হতাশায় ভুগি, এটা হচ্ছে মূল প্রবলেম। আমরা যখন লাইফস্টাইল চেঞ্জ করে ইনশাল্লাহ বের হয়ে আসা সম্ভব। আইবিএস এর মূল কারণটা জানি, তাহলে আমাদের জন্য বাইরে হওয়াটা সম্ভব। তো তো এই আইবিএস রোগীদের জন্য আমি বলবো যে হতাশ না হয়ে, দুশ্চিন্তা, হতাশা এগুলো না করে একটা রুট কজে আসি, আমাদের প্রবলেমগুলো সলভ করলে এটা অবশ্যই পরিপূর্ণ সুস্থ হওয়া সম্ভব লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে। জি, ঠিক আছে ইয়াকুব সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর দর্শকদের উদ্দেশ্য ভিডিও শেষে মেসেজ, সেটা হচ্ছে হতাশায় না ভুগে সঠিক গাইডলাইনের মাধ্যমে আপনারা চিকিৎসা করুন, ইনশাল্লাহ আপনারা তো সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী আরো কোনো ভালো রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফিজ।